বড় বড় কড়াইয়ে জাল দেওয়া হচ্ছে দুধ। এই দুধ জাল দেওয়ার প্রক্রিয়া মাঠা ও ঘোল তৈরির জন্য। আর এই ব্যস্ততা বগুড়ার শেরপুরের দুগ্ধজাত পণ্য তৈরির এক কারখানার। ব্যবসায়ীরা বলছেন, রোজার শুরু থেকে শেরপুর ও আশেপাশের এলাকার শতাধিক কারখানায় প্রতিদিন গড়ে 50,000 লিটার মাঠা ও ঘোল তৈরি হচ্ছে। বগুড়ার শেরপুরে তৈরি মাঠা ও ঘোল যাচ্ছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়, পাশাপাশি রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। এসব মাঠা ও ঘোল বোতলে প্রক্রিয়াজাত করে পাঠানো হয় গন্তব্যে। সারা বছর এই পণ্যের কম বেশি চাহিদা থাকলেও রমজান মাসে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আমি প্রকৃত মাঠা ব্যবসায়ী। আমার এখানে অনেক ধরনের মাঠা পাওয়া যায়। স্পেশাল মাঠা, শাহী মাঠা, ঘোল সবই পাওয়া যায় আর কি। যাই হোক, আমরা মাঠা তৈরি করি যেভাবে প্রত্যন্ত গ্রাম থেকে দুধ সংগ্রহ করে, কৃষকের কাছ থেকে দুধ সংগ্রহ করে। মাঠা ও ঘোলের প্রধান উপকরণ দই, আর দই তৈরির অন্যতম উপকরণ দুধ। সেই দুধ জাল দিয়ে তৈরি করা হয় টক দই। টক দই দিয়ে তৈরি করা হয় মাঠা ও ঘোল। মাঠা হয় ঘন আর ঘোল হয় অপেক্ষাকৃত পাতলা। আমরা ওই বগুড়া জেলা সব থানায় থানায় দেই, ওই ধরেন বিভিন্ন জেলায় দেই। আমাদের ওই ডিলার আছে, নিয়োগ করে ডিলারের মাধ্যমে আমরা মাল সাপ্লাই করি আর কি। শেরপুরের ঘোষপাড়ার নীলকণ্ঠ ঘোষের হাত ধরে প্রায় 150 বছর আগে 1860 বা 70 সালের দিকে বগুড়ার দইয়ের যাত্রা শুরু হয়। পাশাপাশি ঘোলও বিক্রি করতেন ঘোষ সম্প্রদায়ের লোকজন। তখন ঘোষেরা ঘোল তৈরি করে ছোট ছোট হাঁড়িতে করে গ্রামগঞ্জে বিক্রি করতেন। গত শতক পর্যন্ত মাটির হাঁড়িতে করে ঘোল বিক্রি হলেও চলতি শতকের শুরুতে বোতলে করে ঘোল ও মাঠা বিক্রি শুরু হয়।